আর ওরা উন্নত মানুষ আইসন সবে আইয়া তার চিকিৎসা করে চশমা দের ঔষধ দের আর যারার অপারেশনে ফাইন ভাই আইয়ার সেবা দিরা এলাকা তাইয়ার সেবা দিরা আমরাও সেবা পাইছি। আলহামদুলিল্লাহ ওলা তো দোয়া করবো আমরা সেবা ভাইয়া বালা হয়ে গেলে আলহামদুলিল্লাহ আল্লাহ সবরে নেক হায়াত দিতা সবরে সুস্থতার। মানবতার সেবায় এক উজ্জ্বল দৃষ্টান্ত ফাহিম আল চৌধুরী ট্রাস্ট এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন। সিলেটের কানাইঘাট উপজেলার প্রান্তিক এলাকা বীরদল অগ্রগামী স্কুলে অনুষ্ঠিত হল ফ্রি চক্ষু সেবা কার্যক্রমের তৃতীয় দিনের ক্যাম্প। জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এবং মানবতার ফেরিওয়ালা ফাহিম আল চৌধুরী ট্রাস্টের সহযোগিতায় আয়োজন করা হয় এই ব্যতিক্রমধর্মী ফ্রি চক্ষু সেবার ক্যাম্প। 20 আগস্ট বুধবার সকাল 9 ঘটিকা থেকে শুরু হওয়া ফ্রি চক্ষু সেবা কার্যক্রমে ছিল রোগীদের উপচে পড়া ভিড়। প্রায় 1230 জন রোগী বিনামূল্যে ঔষধ সহ চক্ষু চিকিৎসা প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেন। এদের মধ্যে 348 জন রোগীকে চশমা প্রদান এবং 10 জন ছানি পড়া রোগীকে অপারেশনের জন্য বাছাই করে ট্রাস্টের নিজস্ব গাড়িতে করে নিয়ে যাওয়া হয় সিলেটে সম্পূর্ণ ফ্রি সার্জারির জন্য। সেবা নিতে আসা রোগীরা বলেন, এমন আয়োজন নিঃসন্দেহে আমাদের মতো সাধারণ মানুষের জন্য আশীর্বাদ। ট্রাস্টের চেয়ারম্যান ফাহিম আল চৌধুরী সাহেবকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। ভাইয়া বালা হয়ে গেলে আলহামদুলিল্লাহ আল্লাহ সবরে নেক হায়াত দিতা সবরে সুস্থতার তৌফিক দিতা। খুশি হয়েছেন না? আলহামদুলিল্লাহ। ধন্যবাদ ধন্যবাদ। আর ওরা উন্নত মানুষ আইসন সবে আইয়া তার চিকিৎসা করে চশমা দের ঔষধ দের আর যারার অপারেশনে সব তার চিকিৎসা বালা করে করে এটা দেখি আপনার কাছে কেমন লাগলো? ভাল লাগে, খুব ভাল লাগে। ফাইন ভাই আইয়ার সেবা দিরা এলাকা তাইয়ার সেবা দিরা আমরাও সেবা পাইছি। ধন্যবাদ। জি আলহামদুলিল্লাহ, আমি ব্যক্তিগতভাবে এই ট্রাস্টকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং এই কাজ যেন তারা সর্বদা চালু রাখে। অত্র এলাকা কেন পুরা কানাইঘাট জকিগঞ্জের সর্বস্তরের মানুষদের পক্ষ থেকে আমি তাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং অব্যাহতভাবে প্রতি বছর যেন তারা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান বা এলাকায় ট্রাস্টের মাধ্যমে কার্যক্রম আরও দ্রুত গতিতে চালিয়ে যায় এই প্রত্যাশা ব্যক্ত করি। ফ্রি চক্ষু সেবা কর্মসূচির তৃতীয় দিনের ক্যাম্প পরিচালনায় উপস্থিত ছিলেন ফাহিম আল চৌধুরী ট্রাস্টের সহসভাপতি এটিএম সেলিম চৌধুরী, ফাহিম আল চৌধুরী ট্রাস্টের সচিব মাস্টার সাব্বির আহমদ, বালিটেকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রওশনারা বেগম, বীরদল অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ স্বপন, বড়বন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাস্টার বদরুল ইসলাম, রাজাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্বেচ্ছাসেবী কর্মী ও শিক্ষাবিদরা। জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এবং ফাহিম আল ট্রাস্টের সহযোগিতায় মাসব্যাপী আমরা ফ্রি চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে এবং বিগত 14 আগস্ট মৌলভী সাহের আলী উচ্চ বিদ্যালয়ে ফ্রি চক্ষু শিবিরের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। তারপরে জুবেদ আলী মাধ্যমিক বিদ্যালয় এবং আজকে এখানে তৃতীয় ক্যাম্প কানাইঘাটের একেবারে প্রত্যন্ত এলাকা, যেখানে যোগাযোগ ব্যবস্থা তেমন সুবিধাজনক নয়, সেখানে এ ধরনের একটা ক্যাম্প এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রোগী এবং চিকিৎসা অত্যন্ত উন্নত মানের। আমাদের ডাক্তারবৃন্দ অত্যন্ত অভিজ্ঞ এবং আমরা অত্যন্ত সুন্দর সুষ্ঠু পরিবেশে আপনারা দেখছেন যে এখানে চিকিৎসা পদ্ধতি চলছে এবং সাধারণ জনগণ যারা তারা অত্যন্ত খুশি এবং বিশেষত যেটা হলো ইতিমধ্যে একজন বলেছেন যে অনেক বৃদ্ধের সাথে আমরা আলাপ করেছি এবং ওনারা বলতেছেন এইটাই যে বাবা আমি তো কোরআন শরীফ পড়তে চাই কিন্তু মানে কাছে লেখা মানে আমি পড়া দেখি না, কিন্তু এখন ওনারা যে এই যে আজকে চশমা পাচ্ছেন, ওষুধ পাচ্ছেন এবং চশমা এবং ওষুধের কারণে ওনারা বিশেষত চশমা কারণে ওনারা যে এই চোখের মানে কি করেন মানে পবিত্র কালামে পাক তেলাওয়াত করতে পারবেন। পবিত্র কালামে পাক তেলাওয়াত করে আমাদের মানে এখানে বিশেষত আমাদের ফাহিম আল চৌধুরী ভাই যে তিনি মানবিক উদ্যোগ নিয়েছেন, ওনার জন্য মানুষ মন ভরে ওনার জন্য দোয়া করে। এ সময় উপস্থিত সবাই ফাহিম আল চৌধুরী ট্রাস্টের এমন আয়োজনকে সময়োপযোগী ও মানবিক পদক্ষেপ হিসেবে প্রশংসা করেন।
ফ্রি চক্ষু সেবা কর্মসূচির তৃতীয় দিনের ক্যাম্পে সেবা প্রদান করেন সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকগণ। এই আয়োজন শুধু একটি চক্ষু ক্যাম্প নয়, বরং এটি একটি মানবিক আন্দোলনের প্রতিচ্ছবি। ফাহিম আল চৌধুরী শুধু একটি নাম নয়, মানবতার পথে এক দীপ্ত আলোকবর্তিকা, জীবন্ত এক প্রেরণা। জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ফাহিম আল চৌধুরী ট্রাস্ট মানুষের পাশে সবসময়।